নবীকে পাইতে হলে, আপনি মুক্তি পাইতে হলে প্রেমটা কত কঠিন হতে হবে এটা জানা দরকার না? কথা বলেন, এটা জানা দরকার কিনা? দরকার না? আপনারা বিরক্ত হন? যদি বিরক্ত না হন, আপনাদের এখানে অনেক মানুষ, কিন্তু আওয়াজ তো আপনাদের অনেক মানুষের তুলনায় একবার ছোট, ছোট না? সব একটু মহব্বত করে আওয়াজ দিতে হবে, হবে না? একটু মহব্বত করে আওয়াজ দিতে হবে। এখানে বন্ধু শুধু ক্ষান্ত নয়, এখানে আমার মা বোনেরাও আলোচনা শুনে শুনে কি শোনে না? আমার মা বোনেরা আছেন এই প্রজেক্টরের সামনে, কথা বলেন না? শুধু পুরুষরাই নবীর সাথে প্রেম করেনি, ও বন্ধু, নারীরাও আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইছে। কেমন লাগাইছে আমি আপনাদেরকে বলি বন্ধু। উহুদের ময়দানের দিকে হযরত নুসেবা নবীর প্রেমে দৌড়াইতে শুরু করলেন। নুসেবা যখন দৌড়াইতে শুরু করলো, যখন তিনি দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে ওনার কাছে খবর আসলো, নুসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, ও বন্ধু, আবার দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে। আবার কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ও বন্ধু, তার ভাই এবং বাবা শহীদের খবর পেয়েছে। নুসেবা কত বড় নবীর প্রেমিক ছিল বন্ধু, একটা সেকেন্ডের জন্য বিরতি নেয়নি, একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায়নি। নুসেবা দৌড়াইতে শুরু করলেন, আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে খবর আসলো নুসেবার কাছে, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়াইতে 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 বন্ধু যাওয়ার পরে এবার গিয়ে দেখলেন প্রাণের নবীকে। আমার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে নুসেবা, আজকে তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে গো নবী। আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি আমি যদি ওই রকম প্রেম করতে পারি, তাহলে আপনি আমি হব ধন্য। আমি আপনাদেরকে বলি, এখন কোনো মারামারি করতে হয় না, কাটাকাটি করতে হয় না, যুদ্ধ করতে হয় না, পিস্তল হাতে নিতে হয় না। ও বন্ধু, ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুক্ত করে গেছে। কথা বলেন না কেন? আমাদেরকে পরিপূর্ণভাবে মুক্ত করে গেছে বন্ধু। আমি আপনাদেরকে কেন বললাম রে, আমার নবীজির দিকে যখন উহুদের ময়দানে বন্ধু বেঈমান কাফেররা যখন বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলেন, কি করতে লাগলেন? বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলো, তখন বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলো, ও বন্ধু, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70টা তীর এসে তালহার বডির মধ্যে ঢুকে গেল। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য উহু করে নাই, হাসতে হাসতে নবীর সামনে শাহাদাত বরণ করেছে। এমন ভাবে ভালোবেসেছে প্রাণের নবীকে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখে শুধু নবীকে ভালোবাসি এটা বললে হবে না, নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, কর্মের মাধ্যমে নবীকে ভালোবাসার প্রকাশ করতে হবে। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে প্রেমের খবর আমাদেরকে বন্ধু বোঝাতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা আজকে এখানে টাকা খরচ করেছেন কিনা? আপনাদের উপস্থিতি যেমনই হোক, আপনাদের স্টেজ কিন্তু অত্যন্ত বিউটিফুল। ওই দূর থেকে আমি দেখেই বন্ধু আমি মুগ্ধ হয়েছি, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে বন্ধু। বলে, হুজুর কেন এই জায়গার মধ্যে আসলেন? নবীর প্রেমের কিন্তু ক্লাস আছে। কি আছে? নবীর প্রেমের ক্লাস আছে। যখন যে ক্লাসে যেতে হয়, ওই ক্লাসের মাধ্যমে নবীর প্রেমকে জীবিত করতে হয়। যেমন আজকের এই মাহফিল, আমি আপনাদেরকে বলি বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে ওই যে আমি গজলের মধ্যে বলেছিলাম, আমার নবীজি 2 জন সাথীকে নিয়ে ওই সোনার মদিনায় নবীজি শুয়ে
আছে, একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরতে ওমর। এই দুইজনকে সঙ্গে নিয়ে আমার প্রাণের নবী শায়িত আছে রে। তাদের প্রেমের ইতিহাস পড়লে বন্ধু সহ্য করতে পারবেন না। আবু বকর এবং ওমর, ওমর একদিন মনে মনে চিন্তা করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। খেয়াল করেন যুবক বন্ধু, তোমরা সবাই শোনো, কারণ তোমাদের বেশি বেশি করে শোনা প্রয়োজন। কারণ তোমরা মোবাইলের মাধ্যমে নবীর প্রেম তোমরা ভুলে গেছো, ইহুদিদের প্রেম তোমাদের সিনায় ঢুকাইছো। আপনারা আমার কথা রাগ হইেন না। দেখেন ছেলেদের মাথায় কিন্তু টুপি নাই, অনেক ছেলেদের মাথায়। আজকে তো এটা জান্নাতের বাগান, তুমি তো টুপি ছাড়া আসার কথা না, তুমি তো পাঞ্জাবি ছাড়া আসার কথা না। কারণ টুপি পরা আমার নবীর প্রেমের নিদর্শন, পাঞ্জাবি পরা আমার নবীর প্রেমের নিদর্শন। তুমি যদি নবীকে ভালোবাসো, এই প্রেমময় সুন্নাহগুলো তুমি ছাড়তে পারো না। কথা বলো, একটা এক্সাম্পল দিলাম বন্ধু, তোমরা শোনো, শিখে নাও কেন নবীজির সঙ্গে শোয়ার যোগ্যতা তার অর্জন করলো। হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। আমি আজকে কোনো না কোনো ভাবে আমি আবু বকরকে হারাবো। নবীর প্রেমের কম্পিটিশন তাদের মধ্যে কেমন করে চলছে দেখেন। এবার কি করলেন, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি বললেন, তোমরা দান করো। কি করো? নবীজির কাছে সম্পদ তোমরা দান করো, জমা করো। এবার আমার নবীজি যখন বললেন, হযরতে ওমর মনে মনে খুশি হয়ে গেলেন। ওমর মনে মনে খুশি হয়ে গেল। ওমর মনে মনে ভাবে, আমার কাছে কিন্তু ভালো মাল আছে, দৌলত আছে। আমি আজকে আমার নবীজি বলেছে আমি আমার দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। কারণ আমার জীবনে কোনোদিন আবু বকরকে আমি প্রেমের যুদ্ধে হারাইতে পারি নাই। জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপে আবু বকর আমার চাইতে অনেক অগ্রগামী। ওমরের মনে মনে চিন্তা। আপনারা কিন্তু নেগেটিভ নিয়েন না। ওমরের জীবনে এত বেশি আমল বন্ধ ছিল। ওমরও কিন্তু ছিল জাজরাইল সাহাবী। যখন হযরতে ওমর ইসলাম গ্রহণ করলো, আমার নবীজির জন্য দ্বীনের দাওয়াত আরো বেশি বন্ধ সহজ হয়ে গেল। হযরতে ওমর তলোয়ার হাতে নিয়েছিল আমার নবীকে শহীদ করার জন্য। যখন আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখলো রে, হযরতে ওমরের তলোয়ার আমার নবীর পদতলে ঢুকলো। হযরতে ওমরের জীবনে এত বেশি আমল, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে। হযরতে ওমরের সিনায় আমার নবীজির প্রেম কম ছিল না। বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন, বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন। খেয়াল করেন, একজন হলো ইহুদি, আরেকজন হলো নামদারি মুনাফিক মার্কা মুসলমান। খেয়াল করেন, বিচার যখন হলো, ওই বিচারের রায়টা বন্ধু ইহুদির পক্ষে গেল। ইহুদির পক্ষে যখন গেল, এবার বন্ধু ওই মুনাফিক মার্কা মুসলমান মানতে পারে না। না না না, নবী মুহাম্মদের বিচার এটা মানি না, আমি মুসলমান, রায় আমার দিকে কেন আসলো না? এবার কি করলেন, ওই মুনাফিক মার্কা মুসলমান চলে গেলেন, কয় আর একটা বিচারক আছে অত্যন্ত জাজরাইল বিচারক, ওনার কাছে যাব। গেলেন ওমরের কাছে, ওমরের কাছে গিয়ে নালিশ করলেন। ওই মুনাফিক মার্কা মুসলমান নালিশ করতে দেরি, ওই বেঈমান একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর রে, তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার সুযোগ থাকে? ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার নবীজি কি বিচার করেছে? কয় হ্যাঁ রে ওমর, আমার তোমাদের নবীজি বিচার করেছে। এবার হযরত ওমর বললেন, তোমরা দাঁড়াও, কি করো? ওয়েট করো, এখানে অপেক্ষা করো, আমি আসছি। তখন ওমর কি করলেন, ওনার ঘরের ভিতরে গিয়ে বন্ধু মুক্ত তরবারি নিয়ে আসলেন। তরবারি যখন নিয়ে আসলেন, এসে বন্ধু বেঈমান কি কিছু করলো না, ওই যে মুনাফিক মার্কা মুসলমান আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করেছে, আমার নবীর সিদ্ধান্তকে সে অমান্য করেছে। সঙ্গে সঙ্গে ওমর কি করলেন, তার তরবারি হাতে নিয়ে ওই মুনাফিক মার্কা মুসলমানের ওই গর্দানটা নেমে নিচে ফেলে দিলেন, কেটে তিনি নিচে ফেলে দিলেন, তার মানে তাকে হত্যা করলেন। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে,
এই যদি হয় তোমাদের ধর্মের সৌন্দর্য, এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম নীতি, এই যদি হয় তোমাদের বিচারের ফায়সালা, এই যদি হয় তোমাদের ইসলাম, তাহলে আমার ধর্মের চাইতে তোমারটা অত্যন্ত চমৎকার সুন্দর। ওমর রে, আমাকে নিয়ে চলো তোমাদের রাসূলের কাছে, আমি এখনই তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করব। এখানে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, তাহলে ওমরের নবীর প্রতি প্রেম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বন্ধু শুধু তাই নয়, ওমরের বাবা আমার রাসূলকে পাগল বলেছিলেন। নাউজুবিল্লাহ। কি বলেছিলেন? ওমরের বাবা আমার নবীকে পাগল বলেছিলেন। পাগল বলতে দেরি রে, ও বন্ধু হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, যেই নবী না আসলে তুমি আসতা না, যেই নবী না হইলে আমি হইতাম না, ওই নবী আল্লাহর প্রিয় হাবিবকে তুমি পাগল বলেছো। এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো হুকুম তোমার নাই। সঙ্গে সঙ্গে বাবার কল্লাটাও নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। এখন আমার নবীকে কত রকমের ছোট করে কথা বলে। কেউ বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। কেউ বলে নবীজির নাম মোবারক বলার আগে বলে জনাব। আছে না নাই? জনাব বলে কি বলে না? আবার কেউ বলে বিশ্ব নবী। নবী কি শুধু পৃথিবীর নবী? আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা সেক্টরের নবী। তাহলে বিশ্ব শব্দ আসলে নবীর সাথে নবীর শানে আঘাত করা হয়। জনাব একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, নবীর ক্ষেত্রে করলেই বন্ধু নবীর ইজ্জতে আঘাত লাগে। কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, কোন ভাব ভঙ্গি দ্বারা আমার নবীর ইজ্জতে আঘাত করা কুফরি, সে আর ইমানদার থাকে না। এই জন্য হযরতে ওমর সঙ্গে সঙ্গে তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিলেন।